চিকিৎসক এই যে একটা প্রফেশন, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমার মনে হয় এই প্রফেশনটা, যে যেখানে একজন ডাক্তারবাবুর হাত ধরেই আমাদের প্রত্যেকটি মানুষের জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একজন চিকিৎসকের হাত ধরেই আমাদের জীবন শুরু, আর একজন চিকিৎসকের হাত ধরেই কিন্তু আমাদের জীবনটা শেষ হয়। একজন চিকিৎসক ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ। প্রত্যেকটা মানুষের কৃতজ্ঞতা থাকা উচিত এই ডক্টরদের প্রতি। আর একজন চিকিৎসক শুধু যে হঠাৎ করে চিকিৎসক হয়ে গেলেন বা সাধারণ মানুষের লাইফের থেকে ওনাদের লাইফ অনেক আলাদা। তাদের লড়াইটা, চিকিৎসক হওয়ার লড়াইটা সেই ছোট্ট থেকেই শুরু হয়ে যায়, পড়াশোনার চাপের মধ্যে দিয়ে। ছোটরা যেভাবে খেলাধুলা করে বা বড় হয়ে যেভাবে লাইফটা স্পেন্ড করে সেটা ডাক্তারবাবুরা করতে পারেন না, তাদের সময়ই নেই। তো ডাক্তারবাবুদের যে মানে লাইফ স্ট্রাগলটা, তো সেটা অনেকটাই বেশি। এই প্রফেশনটা সত্যি শ্রদ্ধনীয়। আর আমি সমস্ত তাই পৃথিবীর সকল ডাক্তারবাবুদের আন্তরিক তরফ থেকে আজকে ডক্টরদের শুভেচ্ছা জানাচ্ছি। আর আমি তো অত ভালো করে গুছিয়ে বলতে পারছি না যদিও বা, তো একটু বললাম। আর আমার মস্তিষ্ক থেকে মানে আমার মনে হয়েছে, তাই আমি নিজে থেকে একটা ছোট্ট কবিতা বানিয়েছি আমার খুব সহজ সরল ভাষায়, যেটা একজন ডক্টরের আত্মকথা। তো আমি ওটা পড়ে শোনাতে চাইছি। ডাক্তার, জীবন আমাদের নয়তো সোজা, আমরা হলাম ডাক্তার। পড়ার চাপে শৈশব গেল, কাজের চাপে যৌবন, এই তো হলো কারবার। তোমরা যখন সকাল সন্ধ্যে ছোটাছুটি করে খেলো, আমরা তখন পড়তে বসি জেলে ঘরে গেল। তোমরা যখন স্কুল শেষে আড্ডা মারো গেটে, আমরা তখন ভীষণ চাপে বসতে হবে মিটে। তোমরা যখন জোড়ায় জোড়ায় পার্কে আর সিনেমায়, আমরা তখন প্র্যাকটিসের অত ল্যাবে আর রক্তে ভরা রোগীদের বিছানায়। তোমরা যখন ফ্যামিলির সাথে করে বেড়াচ্ছ ভ্রমণ, আমরা তখন তাদের পাশে যারা লড়ছে জীবন মরণ। যখন মানুষ বড় অসহায়, দেশে মহামারী ঘটে, তখন নিজের জীবন তুচ্ছ করেও আমরা লড়েছি বটে। এইভাবেই সারাটা জীবন মানুষের কথা ভাবতে ভাবতে সময় হবে যাবার, নিজের কথা ভাববোটা কখন, আমি যে পেশায় একজন ডাক্তার।